হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোবিল স্টাডি। তো আমরা যে লুসেন্ট বায়োলজির আলোচনা করছিলাম, তো লুসেন্ট বায়োলজির আজকে আমাদের স্কেলেটন সিস্টেম বা কঙ্কাল তন্ত্র নিয়ে আমরা আলোচনা করব। তো এর আগের ভিডিওগুলি তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, আমার চ্যানেলে প্লেলিস্ট করা আছে। এছাড়া ফিজিক্স কেমিস্ট্রি কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখে নেবে। তো আজকে আমরা শুরু করছি স্কেলেটন সিস্টেম বা কঙ্কাল তন্ত্র। তো খুবই সহজ চ্যাপ্টার কঙ্কাল তন্ত্র একটি। আমাদের কোথায় কতগুলি হাড় আছে, সেই হাড়গুলোর নাম কী কী, এই নিয়েই এই কঙ্কাল তন্ত্র। তো কঙ্কাল তন্ত্র দেখো, প্রথমেই যেটা আসছি, দ্য স্কেলেটন সিস্টেম অফ হিউম্যান ইজ মেড অফ টু পার্টস। আমাদের যে কঙ্কাল তন্ত্র সেটা হচ্ছে দুটো পার্ট নিয়ে তৈরি হয়। একটাকে বলা হয় অ্যাক্সিয়াল স্কেলেটন সিস্টেম, মানে হচ্ছে অক্ষীয় কঙ্কাল তন্ত্র, আর একটাকে বলা হয় অ্যাপেন্ডিকুলার স্কেলেটন সিস্টেম বা প্রান্তীয় কঙ্কাল তন্ত্র বা খিলতন্ত্র, এরকম বলা হয়। তো দেখো, বাংলা নামগুলো কিন্তু হাড় সম্বন্ধে খুবই কঠিন কঠিন নাম। আমি বলবো তোমরা ইংরেজিতেই খেয়াল করবে, ইংরেজিটাই সব থেকে সহজ। বাংলা হচ্ছে হাড় সম্বন্ধে যেসব নাম তোমরা পাবে খুবই কঠিন উচ্চারণ। তো দেখো, একটাকে বলা হয় অক্ষীয় কঙ্কাল তন্ত্র, আর একটা হচ্ছে প্রান্তীয় কঙ্কাল তন্ত্র, অ্যাক্সিয়াল স্কেলেটন সিস্টেম। তো অ্যাক্সিয়াল স্কেলেটন সিস্টেমটা একটু সহজে তোমাদের বলে দিই। তো এটা মনে করে একটা মানুষ, এটা হচ্ছে একটা মানুষ, এক মিনিট, এটা হচ্ছে মানুষের বুক, এটা হচ্ছে তার লেগ, এটা মনে করে হাত। ঠিক আছে, মনে করো এটা হচ্ছে মানুষ। তো মানুষের তো এটা মেরুদণ্ড গিয়েছে, এটা মনে করো তার মেরুদণ্ড। একটু কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি। এটা মনে করি মানুষটা মেরুদণ্ড। তো এই দেখো, এখানে পেলে যে মেরুদণ্ড পেলে, মেরুদণ্ডটা সোজা ঘাড় বরাবর উঠেছে, এরকম মেরুদণ্ডটা তো ঘাড় বরাবর উঠেছে। তো এই মেরুদণ্ড হলো। তারপর মাথার যে খুলি, মাথার খুলি মেরুদণ্ড, ঠিক মাথার খুলি থেকে একবারে মেরুদণ্ড অবধি এই সমস্ত জায়গায়। তাছাড়া ওইখানে যে বুকের পাঁজরগুলো আছে, বুকের পাঁজরের যেসব হাড়, এগুলো সবই পড়ছে অক্ষীয় কঙ্কালতন্ত্রের মধ্যে বা অ্যাক্সিয়াল স্কেলেটন সিস্টেমের মধ্যে, এগুলোর পড়ছে। আর যে বাদবাকি যেসব হাড়গুলো দেখছো, এই ধরো পায়ের হাড়, হাতের হাড়, এই সমস্ত যেসব কাঁধ আছে এখানে, এখান থেকে কাঁধ থেকে যেসব হাড় বেরিয়েছে, এগুলো সবই পড়ছে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন সিস্টেমের মাধ্যমে। তাহলে আরেকবার বলে দিচ্ছি আমি যে কী কী পড়লো এখানে। তাহলে এখানে যেটা পড়লো, এই যে অ্যাক্সিয়াল স্কেলেটনের সিস্টেমের মধ্যে, সেটা হচ্ছে তার সমস্ত মেরুদণ্ড বা ভার্টিব্রা পড়ছে, তার মাথার যে খুলির সমস্ত হাড়, মাথার যে সমস্ত হাড় সেগুলো, এবং এই মানুষটার বুকের পাঁজরগুলোর হাড়, এগুলো সবই পড়ছে অ্যাক্সিয়াল স্কেলেটন সিস্টেমের মাধ্যমে। তো এবার কী লেখা আছে একটু দেখে নেই। দ্য স্কেলেটন হুইচ মেক্স দ্য মেইন অ্যাক্সিস অফ দ্য বডি ইজ কল্ড অ্যাক্সিয়াল সিস্টেম। তো এটা হচ্ছে বডির একটা অ্যাক্সিস, অ্যাক্সিস মানে অক্ষ। এই তো আমাদের বডির একটা সোজা অক্ষ, তো এই অক্ষ বরাবর যে সমস্ত হাড়, সেটা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলেটন সিস্টেমের মধ্যে পড়ছে। দেয়ার আর 80 বোনস ইন অ্যাক্সিয়াল স্কেলেটন। তো এখানে যে আমাদের অ্যাক্সিয়াল স্কেলেটনের মধ্যে কতটা হাড় আছে, টোটাল 80টা হাড় আছে, টোটাল 80টা পড়ছে অ্যাক্সিয়াল স্কেলেটন সিস্টেমের মধ্যে। তো একটা বলে দিই, একটা প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে যেটা হাড় হয়, সেটা হচ্ছে 206 থেকে 208টা মতো হাড় হয় একটা প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে। তো এই মানুষের যে হাড়, তাকে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলেটন সিস্টেম, তো এখানে বলছে টোটাল 80 হাড় পড়ছে, 80টা। তার বাদবাকিটা কোথায় পড়বে, তাহলে বাদবাকিটা পড়বে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন সিস্টেমের মধ্যে, বাদবাকি যে হাড় পড়ে থাকবে সেটা। তো এবার দেখো, মানুষের খুলি, স্কাল বা খুলি সম্পর্কে কী বলা হচ্ছে। দেখো, আমাদের মাথার যে স্কাল বা খুলিটা, এখানে মোট 22টা হাড় থাকে, মাথার খুলিতে 22টা হাড় থাকে। তার মধ্যে দেখো, এই যে 8টা হাড় পাবে, এই 8টা হাড় সাধারণত আমাদের যে মাথার খুলিটা, সেটা রক্ষা করতে কাজে লাগে। 8টা হাড় হচ্ছে আমাদের মাথার রক্ষা করতে কাজে লাগে। আর বাদবাকি যে 14টা হাড়, সেটা হচ্ছে বিভিন্ন শেপ, মানে স্ট্রাকচার তৈরি করতে কাজে লাগে। তো দেখতেই পাবে তোমরা, এখানে কি বলা হচ্ছে, দেয়ার আর 22 bones in it. Out of this 8 bones jointly protect. দেখো, 8টা বোন কী কাজে লাগছে, এটা প্রোটেক্ট করছে আমাদের ব্রেনকে। এই এই প্রোটেক্ট করার এই হাড়গুলোকে বলা হয় ক্রেনিয়াম বোন, ক্রেনিয়াম বোন। তো যখন আমি তোমাদের নার্ভাস সিস্টেম পড়িয়েছি, তখন বলেছি যে ক্রেনিয়াম বোন কী করে, আমাদের যে মস্তিষ্কটাকে রক্ষা করে, সেটা ক্রেনিয়াম নামক একটা আবরণী থাকে। তো এই দেখো, এইগুলোই হচ্ছে এই 8টা হাড়, এগুলো কী নামে পরিচিত, ক্রেনিয়াম নামে পরিচিত। এবার দেখো, দ্য স্ট্রাকচার মেড অফ দিস বোন ইজ কল্ড ফোরহেড, এবং এটাকে বলা হয় ফোরহেড। তো ফোরহেড মানে এই যে স্ট্রাকচার দিয়ে যেটা রক্ষা করছে, এই যে স্ট্রাকচার, এটাকে বলা হয় ফোরহেড বলা হয়। অল দ্য বোনস অফ দ্য ফোরহেড রিমেইন জয়েন্ট স্ট্রংলি বাই দ্য শাটার্স। এবং এই দেখো, এই শাটার্স মানে হচ্ছে বাংলা হচ্ছে সেলাই করা। তাহলে এই যে সমস্ত বোন, ফোরহেড বোনের সমস্ত বোন, তারা কী থাকে, একটি স্ট্রংলিভাবে শাটার করা থাকে। শাটার মানে হচ্ছে সেলাই মিল, মানে আমি বলতে চাচ্ছি যে তারা খুব ভালোভাবে মানে লেগে থাকে, অপরের সাথে জয়েন্ট হয়ে থাকে খুব দৃঢ়ভাবে। এই সমস্ত ফোরহেডের এই যে বোনগুলো, হাড়গুলো সব
জয়েন হয়ে থাকে, এটাকেই শাটার বলা হচ্ছে। অ্যাকচুয়ালি শাটার মানে এখানে বোঝাচ্ছে জয়েন হয়ে যাওয়া, খুবই স্ট্রংভাবে জয়েন হয়ে থাকে এই 8টা বোন। দেয়ার আর 14 বোনস ইন অ্যাডিশন টু হুইচ ফ্রম দ্য ফেস, এবং বাদবাকি যে 14টা হাড় সেটা হচ্ছে আমাদের যে ফেস সেটাকে ফর্ম করতে কাজে লাগে। ইয়ার অসিকেল হ্যাভ 6 বোন, এবং দেখো এটা আমাদের কানে কটা হাড় থাকে, আমাদের কানে থাকে 6টা হাড় থাকে। অ্যান্ড হাইড ইজ মেড অফ 1 বোন, এবং আমাদের যে হাইডে সেখানে একটা বোন থাকে, একটা হাড় থাকে। এটা তোমরা মনে রাখবে যে হাইডে কটা হাড় থাকে, হাইডে থাকে একটা হাড়, আর আমাদের কানে কিন্তু 6টা হাড় থাকে। আমাদের যে দুটো কান আছে এইদিকে 3টে হাড়, এইদিকে 3টে হাড়, তো এই দেখ কানের হাড়টা পড়ছে, তারপরে এই যে হাইডের এই হাড়টা পড়ছে, এগুলো কিন্তু সবই এই 14টা হাড়ের মধ্যে পড়ছে। আর বাদবাকি 8টা হাড় কিন্তু স্কালকে প্রোটেক্ট করার জন্য কাজে লাগছে। তো আমি তোমাদের বলবো যে এটা একটু ভালো করে আরও বুঝতে গেলে আমাদের যে প্রচুর হাড় আছে, তোমরা একটু গুগলে সার্চ করবে এই যে হিউম্যান স্কেলেটন সিস্টেম, এবং সেখান থেকে যে সমস্ত ছবি আছে সেই ছবিগুলো তোমরা যত নাড়াঘাটা করবে তত তোমাদের মনে থাকবে। এগুলো হচ্ছে এই স্ট্রাকচার অনুযায়ী তোমাদের দেখতে হবে বেশি। প্রচুর হাড় আছে, প্রচুর কিছু নাম আছে, তো এগুলো সাধারণত তোমাদের ছবি দেখে একটু বুঝতে হবে। তো এরপর দেখো ভার্টিব্রাল কলম। ভার্টিব্রাল কলম মানে কি, আমাদের যে মেরুদণ্ডের যে হাড়, অর্থাৎ আমাদের যে ঘাড় থেকে একবারে চলে আসছে নিচে মেরুদণ্ডে, সেই মেরুদণ্ডের যে হাড় সেটা বলা হয় ভার্টিব্রাল কলম। ঠিক এভাবে হাড় সজ্জিত থাকে মেরুদণ্ডে, তোমরা দেখে থাকবে বিভিন্ন প্রাণীর যেসব মেরুদণ্ড, এটাকে বলা হয় কশেরুকা বলা হয়, মেরুদণ্ড বা কশেরুকা বাংলায়। তো এখানে কি দেখো, দ্য ভার্টিব্রাল কলম অফ দ্য হিউম্যান ইজ মেড অফ 33 ভার্টিব্রা। তো এখানে কটা ভার্টিব্রা দিয়ে তৈরি হয়, এই যে কশেরুকাটা এটা হচ্ছে 33টা ভার্টিব্রা দিয়ে তৈরি হয়। ভার্টিব্রা মানে এই যে হাড়, এই মেরুদণ্ডে ঠিক এভাবে হাড় থাকে, তো এই যে এভাবে দুই দিকে হাড় ছড়িয়ে থাকে। তো এখানে মোট কটা হাড় থাকে বলছে মোট এখানে থাকছে 33টা ভার্টিব্রা হাড় থাকছে। অল দ্য ভার্টিব্রা আর জয়েন্ট টুগেদার বাই ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এবং এই যে সমস্ত হাড় তারা যে এখানে জয়েন থাকছে, এই মাঝের যে এখানে কশেরুকাতে জয়েন থাকছে, সেই কশেরুকা বলা হয় ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলা হয় এটাকে। ভার্টিব্রা ইজ মেড ফ্লেক্সিবল বাই দিস ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এবং আমরা জানি যে আমাদের যে মেরুদণ্ড কী হয়, এটা খুবই ফ্লেক্সিবল হয়, কারণ আমরা এর সাহায্যে বিভিন্ন ধরো ব্যায়াম করতে পারি, সেটা ঝুঁকে যাই কোনো রকম আমাদের কষ্ট ছাড়াই, সেটা ফ্লেক্সিবল, অবশ্যই ফ্লেক্সিবল হচ্ছে, নাহলে তো আমরা কখনোই কিছু কাজ করতে পারতাম না। কোনো যারা ব্যায়াম করে ঠিক সেটা তো করতে পারবে না যদি ফ্লেক্সিবল না হয়, তো অবশ্যই এটা ফ্লেক্সিবল হয়। ফ্লেক্সিবল বাই দিস ইন্টারভার্টিব্রাল ডিস্কটা ফ্লেক্সিবল হচ্ছে। উই ডিভাইডেড দ্য হোল ভার্টিব্রাল কলম ইন্টু দ্য ফলোয়িং পার্টস, এবং দেখো এখানে যে এই মেরুদণ্ডে সেটা কয়েকটি পার্টে ভাগ করছে, যেমন উপরের কিছু সংখ্যক হাড় নিয়ে একটা নাম, তারপরে কিছু সংখ্যক হাড় নিয়ে একটা নাম, তারপরে কিছু সংখ্যক হাড় নিয়ে আরেকটা নাম। তো এগুলো তোমরা ছবিতে দেখবে, তাহলে আরেকটু ক্লিয়ার হতে পারে। তো এই সমস্ত নামগুলো এখানে দেওয়া হয়েছে। ইস্ট ফার্স্ট ভার্টিব্রা হুইচ ইজ কল্ড অ্যাটলাস হোল্ড দ্য স্কাল। তো এবার দেখো প্রথমে যেটা পড়ছে সেটার নাম হচ্ছে সার্ভিকাল রিজিয়ন। সার্ভিকাল রিজিয়নের মধ্যে 7টা ভার্টিব্রা পড়ছে। তারপর দেখো থোরাইক রিজিয়নের মধ্যে 12টা ভার্টিব্রা পড়ছে। লাম্বার রিজন, তো এগুলো হচ্ছে মানুষের যে আমাদের যে কশেরুকা বা মেরুদণ্ড ভার্টিব্রা বলছি, তো সেখানে যে পরপর এভাবে করে ভাগ করা হয়েছে যেটা বললাম, সেটা প্রথম পার্ট আছে সেটা একটা নাম, দ্বিতীয় পার্ট আছে সেটা একটা নাম, তৃতীয় পার্ট আছে আরেকটা নাম, এভাবে করে সব নাম দেওয়া আছে, এবং কোথায় কতটা হাড় আছে সেটা এখানে বলা হচ্ছে। তো এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় তোমাদের এই এক্সামের জন্য। মনে রাখবে যে আমাদের যে মেরুদণ্ড সেখানে টোটাল কটা হাড় আছে, টোটাল 33টা হাড় আছে। এরপর দেখো শুরু করছি, এরপরে সেটা হচ্ছে ফাংশন অফ ভার্টিব্রাল কলম, অর্থাৎ আমাদের যে মেরুদণ্ড তার সেটা কী কী কাজ করে। প্রথমেই দেখো ইট হোল্ডস দ্য হেড, এটা আমাদের মাথাটাকে কিন্তু ধরে রাখে, আমাদের যে মাথা সেটা কিন্তু ভালোভাবে হোল্ড করে রাখে এই যে ভার্টিব্রা। ইট প্রোভাইডস দ্য বেস অফ দ্য নেক অ্যান্ড বডি, এটা আমাদের ঘাড় এবং বডিতে কী করে, একটা বেস প্রদান করে। ইট হেল্পস দ্য হিউম্যান ইন স্ট্যান্ডিং অ্যান্ড ওয়াকিং, এবং এটা আমাদের হাঁটতে এবং দাঁড়াতে সাহায্য করে। ইট প্রোভাইডস ফ্লেক্সিবিলিটি টু দ্য নেক, তো এবার এটা দেখো আমাদের যে ঘাড় সেখানে কিন্তু ফ্লেক্সিবিলিটি প্রদান করছে এই যে ভার্টিব্রা, কারণ তার জন্য তো আমরা ঘাড়টা ঘোরাতে পারছি, ঠিক আছে। মুভস নেক বডি এনি ডাইরেকশন, আমরা যে কোনো দিকে ঘোরাতে পারছি, তার মানে এটা একটা ফ্লেক্সিবিলিটি প্রদান করছে। ইট প্রোভাইডস প্রোটেকশন অফ স্পাইনাল কর্ড, এবং এটা আমাদের যে স্পাইনাল কর্ড সেটাকেও প্রোটেকশন করছে। স্পাইনাল কর্ড করাই ছিল তোমাদের আমি বলেছিলাম যখন নার্ভাস সিস্টেম করিয়েছি, আমাদের যে মস্তিষ্কে যখন শেষ হচ্ছে, মস্তিষ্কের 3টে ভাগ পড়েছিলাম আমি, অগ্র মস্তিষ্ক, এটা যদি মস্তিষ্ক হয় উপরেরটা বলা হয় অগ্র মস্তিষ্ক, তারপর মধ্য মস্তিষ্ক, তারপর পশ্চাৎ মস্তিষ্ক। সেই পশ্চাৎ মস্তিষ্কের একবারে পরে যুক্ত হচ্ছে কি স্পাইনাল কর্ড, সেই স্পাইনাল কর্ডের আমার নিচে থেকে যুক্ত হচ্ছে আমাদের মেরুদণ্ড বা ভার্টিব্রা যুক্ত হচ্ছে। তো
তো এটা কি করছে, এই যে স্পাইনাল কর্ডকেও কিন্তু প্রোটেকশনের কাজ করছে। এরপর দেখা যাক। তো এতক্ষণ আমরা পড়লাম যেটা, সেটা হচ্ছে দুটো পার্টের মধ্যে একটা পার্ট, যেটা পড়লাম আমরা অ্যাক্সিয়াল স্কেলেটন সিস্টেম বা অক্ষীয় কঙ্কালতন্ত্র। এবার আমরা পড়বো অ্যাপেন্ডিকুলার স্কেলেটন সিস্টেম বা প্রান্তীয় কঙ্কালতন্ত্র। তো এখানে কি বলা হচ্ছে দেখো, দ্য ফলোয়িং আর দ্য পার্টস অফ। তো এখানে এই যে এর মধ্যে কী কী পড়ছে, প্রথমে পড়ছে দেখো ফুটবোন, পায়ের হাড় পড়ছে, পায়ের হাড় পড়ছে। বোথ হ্যান্ডস অ্যান্ড ফিট হ্যাভ 53 বোন। এবং দেখো আমাদের দেখো বলছে বোথ হ্যান্ড অ্যান্ড ফিট ইজ 53 বোনস। আমাদের পায়ে এবং হাত মিলিয়ে কটা 53টা হাড় পড়ছে। এবং দেখো ফুট ইজ কনসিস্ট অফ 26 বোন। ফুট ইজ কনসিস্ট অফ 26 বোন। তার মানে আমাদের প্রতিটা পায়ে 26টা করে হাড় থাকছে, মানে দুটো পায়ে 52টা হাড় থাকছে। হোয়াইল হ্যান্ড ইজ মেড আপ 27 বোন। এবার প্রতিটা হাতে কটা করে হাড় থাকছে আমাদের, বলছে 27টা করে হাড় থাকছে, 27টি করে হাড় থাকছে হ্যান্ড। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে আমাদের প্রতিটা পায়ে 26টা করে হাড় থাকছে আর প্রতিটা হাতে 27টা করে হাড় থাকছে। এবং এখানে দেখো একটা হাতে এবং একটা পা মিলিয়ে মোট 53টা হাড় থাকছে, কারণ 26 আর 27 যোগ করলেই 53, একটা হাতে আর একটা পায়ে তাহলে কটা হচ্ছে, 53টা হাড় থাকছে। এরপর দেখো টু হোল্ড দ্য ফোর লিম্ব অ্যান্ড হিন্ড লিম্ব অন দ্য অ্যাক্সিয়াল স্কেলেটন ইন হিউম্যান দেয়ার আর টু গ্রিডেলস। তো এবার এখানে দেখো, এটাও তোমরা অনেকেই হয়তো বুঝতে পারবে না, এখানে সিম্পল করে লিখলেও পারতো, বাট এখানে দেখো ফোর লিম্ব ইউজ করেছে আর হিন্ড লিম্ব ইউজ করেছে। তো ব্যাপার দুটো তোমাদের বুঝতে হবে। টু হোল্ড দ্য ফোর লিম্ব, ফোর লিম্ব মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হ্যান্ডকে বোঝাচ্ছে, এটা হচ্ছে আমাদের হাতকে বোঝাচ্ছে। দেখো আমাদের হাতকে ধরে রাখতে, এবং হিন্ড লিম্ব মানে হচ্ছে আমাদের পাকে ধরে রাখতে। অন দ্য অ্যাক্সিয়াল স্কেলেটন, অন দ্য অ্যাক্সিয়াল স্কেলেটন ইন হিউম্যান দেয়ার আর টু গ্রিডেল, টু গ্রিডেল। তো এখানে কি বলছে দেখো, আমাদের যে একটা মানুষ, এখানে দেখায় রাখবার, এটা হচ্ছে আমাদের একটা মনে করো মানুষ, ঠিক আছে। তো এই মানুষের কি আছে, এই দেখো এখান থেকে হাত বার হয়েছে আর এখান থেকে দু একটা হাত বার হয়েছে। তো এই হাতের এখানে যে এক জায়গায় জয়েন হয়েছে, দেখো এখানে একটা হাতটা জয়েন হয়েছে, এখানে একটা হাতকে জয়েন হয়েছে। যেখানে এই জায়গাগুলো জয়েন হচ্ছে, এই জয়েনকেই বলা হয় গ্রিডেল, জয়েনকেই বলা হয় গ্রিডেল। ঠিক অনুরূপভাবে মানুষের তো পাগুলোও জয়েন হয়েছে, এরও মনে করেন পা আছে, এই পাটাও জয়েন হয়েছে, এখানেও একটা পা আছে, পাটা জয়েন হয়েছে। ঠিক যেখানে জয়েন হচ্ছে এই হাত আর পা, এই জায়গাগুলোকে বলা হয় গ্রিডেল বলা হয়। কি বলা হয়, গ্রিডেল। তাহলে আমাদের কটা গ্রিডেল থাকছে, দুটো গ্রিডেল থাকছে। দেখো বলছে দ্য গ্রিডেল ফোর লিম ইজ কল্ড, সেটা হচ্ছে পেকট্রল। যেখানে আমাদের হাতগুলো যেখানে জয়েন হচ্ছে সেটাকে বলা হয় পেকট্রল গ্রিডেল, মানে হাতগুলো যেখানে জয়েন হচ্ছে সেটাকে বলা হয় পেকট্রল গ্রিডেল। এবং দেখো অ্যান্ড গ্রিডেল অফ হিন্ড লিম ইজ কল্ড পেলভিক গ্রিডেল। এবং যেখানে আমাদের পাগুলো জয়েন হচ্ছে সেটাকে বলা হয় পেলভিক গ্রিডেল, মানে শুধু জয়েন বোঝাচ্ছে। এখানে গ্রিডেল মানে হচ্ছে জয়েন, হাতগুলো জয়েন করাকে বলা হচ্ছে পেকট্রল গ্রিডেল। আর এই যে যেখানে পাগুলো, একটা মানুষের যে এই ধরো পাগুলো যেই জায়গায় গিয়ে জয়েন হচ্ছে সেটাকে বলা হচ্ছে পেলভিক গ্রিডেল। ঠিক আছে, এতদূর বোঝা গেল। তো এরপর চলে আসবো আমরা নেক্সট। পেকট্রল গ্রিডেল জয়েন্ট উইথ ফোর লিম্ব ইজ কল্ড হিউমেরাস, অ্যান্ড দ্য বোন ফ্রম পেলভিক গ্রিডেল জয়েন্ট টু হিন্ড লিম্ব ইজ কল্ড ফেমার। তো এখানে দেখো দুটো হাড়ের কথা বলা হচ্ছে, এত তোমাদের যদি না সহজ করে বলে দিচ্ছি। ফিমার কাকে বলে আর হিউমেরাস কাকে বলে। এটা হচ্ছে একটা মানুষ, সরি একটু ভালো করে আঁকি, আমি যদিও ছবি ভালো আঁকতে পারি না। তো দেখো এটা হচ্ছে মনে করো একটা মানুষ, এক মিনিট, এটা হচ্ছে একটা মানুষ। তো এইখানে মানুষের কী হয়ে থাকে, এখানে একটা হাত থাকে, হাতের পর এখানে একটা ভাঁজ থাকে, ভাঁজের পর আবার তো আমাদের ধরো এখান থেকে একটা হাত থাকলো, হাতের এখানে একটা আমাদের ভাঁজ থাকে, ভাঁজের পর আবার বেরিয়ে এভাবে করে এখানে আঙুল থাকে, তাই তো। তো এই যে আমাদের যে কাঁধ থেকে, ঠিক এই যে কাঁধ থেকে যে হাড়টা আসছে, কাঁধ থেকে ঠিক এই কুনুই অবধি যে হাড়টা আসছে, এই হাড়টাকে আমরা বলে থাকি হিউমেরাস। অর্থাৎ কাঁধ থেকে কুনুই অবধি এটা হাড়টার নামই হচ্ছে হিউমেরাস, একবার সহজ ভাষায় এই হাড়টার নাম হচ্ছে হিউমেরাস হাড়। তো এখানে কী বলেছে দেখো, পেকট্রল গ্রিডেল এখানে কি লিখেছে দেখি, জয়েন্ট উইথ দ্য ফোর লিম্ব ইজ কল্ড হিউমেরাস। তো পেকট্রাল গ্রিডেল মানে কোনটাকে বললাম আমরা, এই যে যেখানে জয়েন্ট মানে গ্রিডেল, তো এই যে গ্রিডেল হচ্ছে এটার নাম হচ্ছে পেকট্রাল গ্রিডেল।
তো এই যে পেক্ট্রাল গ্রিডেলটা জয়েন হচ্ছে ফোর লিম্বের সাথে, মানে আমাদের হাতের সাথে যে যুক্ত হচ্ছে, ঠিক এইখান থেকে এই জায়গাটুকুর নামই হচ্ছে আমাদের হিউমেরাস। অর্থাৎ মনে রাখবে কাঁধ থেকে কনুই অবধি হাড়ের নাম হচ্ছে হিউমেরাস, বাস এতটুকু মনে রাখলেই চলবে। ঠিক একইভাবে এটা আমরা সকলেই জানি ফিমার কাকে বলে। ফিমার আমরা সকলেই জানি যে আমাদের যে থাই বা উরুর যে হাড়টা সেটাকে বলে থাকি আমরা ফিমার হাড়। অর্থাৎ আমাদের যে কোমর থেকে হাঁটু অবধি যে হাড়টা আসছে এটা আমরা সকলেই জানি ফিমার হাড়। এটা হচ্ছে আমাদের শরীরের সবথেকে বড় হাড় এবং সবথেকে শক্তিশালী হাড়ের নাম হচ্ছে ফিমার হাড়, এটা সকলেই জানি আমরা, তো এটা অত বোঝানোর নেই। তো এরপর দেখো ফাংশন অফ দ্য স্কেলেটন সিস্টেম, আমাদের যে কঙ্কালতন্ত্র সেই কঙ্কালতন্ত্রে কী কী কাজ আছে দেখা যাক। টু প্রোভাইড এ ডেফিনেট শেপ অফ বডি, এটা আমাদের বডিকে ডেফিনেট শেপ প্রদান করে। টু প্রোভাইড প্রোটেকশন টু সফট পার্টস অফ বডি, এবং এটা আমাদের বডির বিভিন্ন সফট পার্টকে প্রোটেকশন করে। কারণ আমাদের ধরো বুকের ভেতরে যেসব সফট পার্ট আছে, যেমন ফুসফুস আছে, হৃৎপিণ্ড আছে এবং অন্যান্য যেসব ধরো পার্ট আছে, লিভার আছে, সেগুলোকে কী করছে একটা প্রোটেকশন দিচ্ছে আমাদের এই স্কেলেটন সিস্টেম বা কঙ্কালতন্ত্র একটা প্রোটেকশন দিচ্ছে। টু প্রোভাইড এ বেস টু দ্য মাসেল ফর জয়নিং, এবং এটা দেখো আমাদের শরীরে যেসব মাসেল সেগুলোকে জয়েন করার জন্য একটা বেস প্রোভাইড করছে এই স্কেলেটন সিস্টেম। এবং এছাড়া এটা আমাদের রেসপিরেশনে সাহায্য করছে, রেসপিরেশন আর নিউট্রিশনে। তাছাড়া এটা রেড ব্লাড কর্পাস সেলসেও স্কেলেটন সিস্টেম সাহায্য করছে। তো তোমাদের বলেছিলাম যে রেড ব্লাড সেলস বা লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়, যখন আমি পড়েছিলাম তোমাদের যখন রক্ত পড়েছিলাম তখন বলেছিলাম যে রক্ত কোথায় তৈরি হয়, সেটা হচ্ছে বোন ম্যারোতে তৈরি হয়। আমাদের বোন ম্যারো বা বাংলায় বলা হয় অস্থিমজ্জা বা বোন ম্যারোতে আমাদের রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা তৈরি হয়। তো এটা তোমরা দেখে নিতে পারো সেই ভিডিওটা না দেখে থাকলে। তো এতদূর ক্লিয়ার। তো এরপর দেখা যাক দ্য টোটাল নাম্বার অফ বোন ইন এ হিউম্যান বডি, 206 থেকে 208টা হাড় থাকে আমাদের হিউম্যান বডিতে। এরপর দেখো টোটাল নাম্বার অফ বোন ডিউরিং চাইল্ডহুড, এবং শিশুদের কটা হাড় থাকে, শিশুদের থাকে 270টা হাড়। তো কোনো কোনো বইয়ে তোমরা এখানে পাবে 300টা হাড় থাকে, 300টা। তো যদি অপশানে তোমাদের 300টা থাকে অবশ্যই 300টাই ক্লিক করবে, এবং যদি 270 থাকে তাহলে 270, এটা অপশান অনুযায়ী ডিপেন্ড করে। তো অনেক বইয়ে তোমার 300টা হাড় পাবে, যে বাচ্চাদের 300টা হাড় থাকে এবং বড়দের 206টা। কারণ কি বাচ্চাদের হাড়ের সংখ্যা অনেক বেশি থাকে, আর যখন সেটা বড় হতে থাকে বাচ্চারা যখন বড় হতে থাকে তখন কি হয় সেই হাড়গুলো জয়েন হয়ে যায়। ধরো 2-3টে হাড় মিলে একটা হাড়ে পরিণত হয়ে যাচ্ছে, এভাবে হাড়গুলো তাদের জয়েন হতে থাকে। তো এরপর দেখো টোটাল নাম্বার অফ বোন অফ হেড, এবং আমাদের মাথায় কটা হাড় থাকে, আমাদের যে মাথায় সেটা হচ্ছে 29টা হাড় থাকে, যার মধ্যে ফোরহেডে 8টা হাড় থাকে, যেটা তোমাদের বলেছি, যেটা হচ্ছে মাথার যে স্ট্রাকচারটাকে মেনটেন করতে কাজে লাগে। তারপর আমাদের যে ফেসিয়াল অর্থাৎ মুখের গঠনে শেপ গঠনে 14টা হাড় লাগে। তাহলে এখানে টোটাল 22টা হাড় হয়ে গেল আমাদের, যে স্কাল বা খুলিতে 22টা হাড় হয়ে গেল। এবং দেখো আমাদের কানে থাকে 6টা হাড়, দুটো কানে 3টে করে 6টা হাড় থাকে, আর হাইডে 1টা হাড় থাকে। তো এই হাইডের হাড়টা তোমরা যদি না বুঝে থাকো, এটা তোমরা সার্চ করে নেবে গুগলে, তাহলে বুঝতে পেরে যাবে হাড়টি কোথায় আছে। এরপর দেখে নাও টোটাল নাম্বার অফ বোন ইন ভার্টিব্রাল কলম, তো আমাদের যে মেরুদণ্ড বা কশেরুকা বলা হয় বাংলায়, কশেরুকা বা মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলম, সেখানে প্রথমে ইনিশিয়ালি কটা হাড় থাকে, ইনিশিয়ালি 33টা হাড় থাকে, কিন্তু সেটা পরে আস্তে আস্তে আমরা যখন বড় হওয়ার সাথে সাথে সেই হাড়গুলো কমে যায়, এবং সেখানে অবশেষে দাঁড়ায় কটা হাড়, ডেভেলপমেন্ট হওয়ার পর আমাদের সেখানে হচ্ছে 26টা হাড় দাঁড়ায়। কারণ কি, কারণ দেখো 5টা স্যাক্রাল ফিউজ ইন্টু 1, কারণ এই যে 5টা হাড় মিলে একটা হাড় হচ্ছে, আবার অ্যান্ড 4 কাউডাল ফিউজ ইন্টু 1, এবং এই যে 4টে কাউডাল ফিউজ মিলে একটা হাড় হচ্ছে। ক্লিয়ার। এরপর দেখো টোটাল নাম্বার অফ বোন অফ রিবস, আমাদের যে বুকের পাঁজরে মোট 24টা হাড় থাকে, দ্য লার্জেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট বোন অফ বডি ইজ ফিমার, তো আমাদের দেখো এটা তোমরা সকলেই জানো যে আমাদের শরীরের সবথেকে শক্তিশালী এবং বড় হাড়ের নাম হচ্ছে ফিমার। আর একটা হচ্ছে দ্য স্মলেস্ট বোন অফ বডি, সেটা হচ্ছে স্টেপিস। দ্য স্মলেস্ট বোন অফ বডি, আমাদের শরীরের সবথেকে যে ছোটো হাড়ের নাম হচ্ছে স্টেপিস। এই হাড়টা কোথায় থাকে, কানে থাকে। শরীরের সবথেকে ছোটো হাড়ের নাম স্টেপিস, এর পরীক্ষায় প্রায় আসে স্টেপিস হাড়। তো এরপর হচ্ছে ফোরম্যান ম্যাগনাম ইজ অ্যান অ্যাপারচার ফাউন্ড ইন স্কাল, তো এই যে ফোরম্যান ম্যাগনাম এটা হচ্ছে একটা অ্যাপারচার, এটা কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে স্কালে পাওয়া যায়। তো এটা সাধারণত তোমরা দেখতে পারো, তোমরা গুগলে সার্চ করে এটা দেখতে পারো, এই ফোরম্যান ম্যাগনাম লিখলেই পেয়ে যাবে। তো এটা সার্চ করে ছবিটা দেখে নিতে পারো। তো এটা তোমরা এতদূর না দেখে তোমরা মনে রাখলেই হবে যে ফোরম্যান ম্যাগনাম এটা স্কালে পাওয়া যায় আমাদের, ঠিক আছে।
এরপর এখানে দেখো যে আমাদের বিভিন্ন হাড় আছে, এগুলো সেগুলোর নাম দেওয়া আছে এবং কোথায় কটা আছে। দ্য নেম অ্যান্ড নাম্বার অফ বোন অফ সাম স্পেসিফিক রিজন। তো আমাদের দেখো কোথায় হাড়ের কি নাম দেওয়া আছে, যেমন আমাদের থাইয়ের হাড়ের নাম কি ফিমার, ফিমার হাড় দুটো আছে, দুটো থাই মিলে, ঠিক একইভাবে আমাদের নিয়ের হাড়ের নাম দেওয়া আছে, আমাদের হাতের তালুর হাড়ের নাম, তারপর কানের। তো ফ্রেন্ডস এখানে কানের হাড়ের নামটা একটু মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে। কানে 3 প্রকারের হাড় পাওয়া যায়, একটা নাম হচ্ছে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, তিনটেই দুটো দুটো করে পাওয়া যায়। ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, মানে একদিকের কানে ম্যালিয়াস একটা, আর একটা ইনকাস পাওয়া যায়, একটা স্টেপিস পাওয়া যায় একটা কানে, তাহলে এখানে 3টে। আবার অন্যদিকের কানে একটা ম্যালিয়াস, একটা ইনকাস, একটা স্টেপিস, মোট 3টে করে 6টা হাড় পাওয়া যায়। এরপর আমাদের হাতের তালুর হাড়, থাইয়ের হাড়ের নাম ফিমার যেটা বললাম, নিয়ের হাড় আছে পাটিল্লা, শোলের হাড় আছে মেটা টার্সাল। তো এগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে। আপার আর্ম, ফোর আর্ম, এগুলো সব দেখে নেবে কোথায় কতটা হাড় আছে। তো এগুলো সব তোমরা যখন এগুলো যদি ছবিটা সার্চ করো ছবি দেখতে পাবে, তো তোমাদের এত তো কাজে লাগে না পরীক্ষায়। তো কয়েকটা হাড় তোমরা মনে রাখবে, যেমন হিউমেরাস হাড়টা মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের যে কাঁধ থেকে কোনি অবধি হাড়ের নাম হচ্ছে হিউমেরাস, হিউমেরাস দুটো আছে, হিউমেরাস আছে। আর একটা দেখো রেডিও এবং আলনা, রেডিও এবং আলনাটা কি দেখো, রেডিও এবং আলনাটা বলে দিই তোমাদের। আমাদের যে হাড়ের ধরো কুনুই থেকে যে কবজি অবধি আমাদের কিন্তু দুটো হাড় থাকে। অনেকেই মনে করবে এখানে একটা হাড় থাকে, কিন্তু আসলে ওটা দুটো হাড় থাকে, ঠিক এভাবে একটু মাঝে গ্যাপ থেকে দুটো হাড় থাকে। একটার নাম হচ্ছে রেডিও আর একটা নাম হচ্ছে আলনা। কুনুই থেকে কবজি অবধি হাড়টা দুটো হাড় থাকে, এখানে মনে রাখবে। এবার দেখো ফিঙ্গার্সে বিভিন্ন যেমন 28টা হাড় আছে এখানে, তো এগুলো তোমরা সব একটু দেখে নেবে, এখানে বোঝানোর কিছু নেই। তো এরপরে চলে যাই। এরপর দেখো এক্সটার্নাল ইয়ার অফ ম্যান ইজ মেইনলি মেড অফ কার্টিলেজ। এক্সটার্নাল ইয়ার মানে আমাদের যে বাইরের কান, আমাদের যে কানটা তো আমাদের যে বাইরে থাকছে, ঠিক আছে, কানের যে অংশটা বাইরে থাকছে সেখানে যেটা দিয়ে তৈরি হচ্ছে যে অংশটা, সেটা হচ্ছে কার্টিলেজ দিয়ে তৈরি হচ্ছে। কার্টিলেজ মানে অ্যাকচুয়ালি অনেকটা ঠিক আমরা বলি না যে কুচকুচে হাড়, ঠিক সেরকম একটা জিনিস কার্টিলেজ। তো এই যে আমাদের এক্সটার্নাল যে কান সেটা হচ্ছে এই কার্টিলেজ দ্বারা তৈরি হয়, এটা আসতে পারে পরীক্ষায়। এরপর দেখো দ্য মাসেল অ্যান্ড বোন আর জয়েন্ট টুগেদার বাই টেন্ডন। তো এখানে দেখো আমাদের যে মাসেল এবং যে বোন যেখানে জয়েন হচ্ছে সেটাকে আমরা বলতে থাকি টেন্ডন। টেন্ডন মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেন্ড, সেটা মনে রাখবে যে মাসেল এবং যে বোন এটা যে জয়েন হচ্ছে এটা বলা হয় টেন্ডন। এরপর দেখো দ্য মাসেল হুইচ জয়েন বোন অ্যান্ড বোন, এবং দুটো হাড়ের যে সংযোগস্থল মানে যেখানে দুটো হাড় যুক্ত হচ্ছে সেটা বলা হয় লিগামেন্ট বলা হয়, লিগামেন্ট। লিগামেন্ট আসলে হচ্ছে দুটো হাড়ের সংযোগস্থলকে বলা হয় লিগামেন্ট। লিগামেন্ট কেমন হয়, লিগামেন্ট অফ হিউম্যান বডি আর মেড অফ ইয়েলো ফাইবার, এটা হচ্ছে একটা ইয়েলো ফাইবার লিগামেন্ট। তো এটা জানি ছিল খুবই সহজ চ্যাপ্টার একটা স্কেলেটন সিস্টেম। তো এরপরে আমরা চলে আসবো বিভিন্ন এন্ডোক্রাইন সিস্টেম বা গ্রন্থি সম্পর্কে, তো সেটা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করার চেষ্টা করবে এবং অবশ্যই লাইক করবে। তোমরা ভিডিওতে ভালো লাইক করছো না, তো অবশ্যই একটু লাইক করে দেবে ভিডিওগুলিতে, আর একটু বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।